নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা। ইজি কুকিং উইথ দীপান্বিতা চ্যানেলে তোমাদের স্বাগত। আমরা বাঙালিরা মিষ্টি দই খেতে ভীষণই ভালোবাসি। নানান রকম স্বাদের দই এখন বাজারে পাওয়া যাচ্ছে। আমি সেরকমই একটা দই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ তৈরি করব পাকা আমের দই, আম দই। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। ডেকচিতে আমি আগে দুধ ঢেলে নিলাম। এবার দুধটাকে আগে ফুটিয়ে নেব। বারবার নাড়াচাড়া করে দুধটাকে আগে আমি ফুটিয়ে নেব। দুধ ফুটে উঠেছে, এবার আঁচ কমিয়ে দুধটাকে ফুটতে দেব। দুধটাকে বেশ খানিকটা ঘন করতে হবে। বারবার নাড়াচাড়া করতে করতে দুধ আস্তে আস্তে ঘন হতে থাকবে। ঘন হয়ে দুধ প্রায় অর্ধেক হয়ে গেছে, মানে হাফ লিটার মতন হয়ে গেছে। এবার দুধে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। যে যেরকম মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী চিনি দেবে। এই দুধের সঙ্গে আমি পাকা আম মেশাবো, সেই বুঝে তোমরা চিনিটা অ্যাড করবে। এদিকে আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি। এবার এর থেকে সমস্ত পাল্পটা আগে আমি বের করে নেব। আটির গায়ে যে পাল্পটা থাকে সেটাও আমি ছুরির সাহায্যে সম্পূর্ণভাবে বের করে নেব। তারপর এই পাল্পটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে গ্রাইন্ড করব। আমের পাল্প গ্রাইন্ড করা হয়ে গেছে। এদিকে ঘরে পাতা টক দই আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে। এখানে 3 টেবিল চামচ মতন টক দই আমি নিয়েছি। তোমরা যে টক দইটা ব্যবহার করবে সেটা যদি ঘরে পাতা হয় খুবই ভালো হয়, আর যদি তা না হয় তাহলে মিষ্টির দোকানে টক দই তোমরা ব্যবহার করো। কোনো ক্যান্ড টক দই না ব্যবহার করাই ভালো। এবার আমি যে বাটিতে দই বসাবো সেই বাটিতে কিছুটা টক দই আগে দিয়ে বাটির গাটা ভালো করে বুলিয়ে নিচ্ছি। এতে বাটিতে খুব ভালোভাবে দই জমবে। আমি যে দুধটা ফুটিয়েছিলাম সেই দুধটা আমি ঠান্ডা করার জন্য রেখেছি, কিন্তু দুধটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়নি। এই দুধটা এমন ধরনের গরম আছে যে আঙুল ডোবালে সেটা সহ্য করা যায়। তার চেয়ে বেশি গরম যেন দুধটা না হয়, আবার দুধটা খুব ঠান্ডাও যেন না হয়। এবার এই দুধ থেকে 2 কাপ দুধ আমি আমের পাল্পের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারটা ঘুরিয়ে এই দুধটাকে স্মুথ করে নেব। একটা স্মুথ আমের দুধ তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা মিশিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিলাম। তারপর এই দুধ আম আর টক দইয়ের মিক্সচারটা আমি বাটিগুলোতে ঢেলে দেব। আমার আরও একটা বাটি লাগবে। মোট 4টে বাটিতে আমি আম দইটা পাতলাম। এবার আমি ক্যাসারোল নিয়ে নেব। ক্যাসারোলে আমি দই বসাবো। বাটিগুলোকে ক্যাসারোলের মধ্যে বসিয়ে ঢাকনা বন্ধ করে দেব। এবার এই ক্যাসারোলকে একটা স্থির জায়গাতে রেখে দেব 6-7 ঘন্টার জন্য, বা ওভারনাইটও রেখে দিতে পারি। এই 6-7 ঘন্টার আগে কোনোভাবেই ক্যাসারোল খোলা যাবে না, বা ক্যাসারোলটা কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না। 6-7 ঘন্টা পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি আম দই একেবারে রেডি হয়ে গেছে।
এবার এই দইগুলোকে ফ্রিজে রেখে ঠান্ডা করে আমরা পরিবেশন করে দেব। দেখো কত সুন্দর আম দই তৈরি হয়েছে, দেখেই জিভে জল চলে আসছে, তাই না? তাহলে তোমরা বাড়িতে এই রকম সুন্দর জমাট বাঁধা আম দই তৈরি করতে পারো। বাজারে আম শেষ হয়ে যাওয়ার আগেই তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করো। আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।